আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্যে একটা দল, একটা জামাত এমন থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, তারাই হবে এই জগতে সফল কাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্য হতে একটা জামাত এমন থাকা চাই। উম্মত মানে জামাত, উম্মত মানে দল, উম্মত মানে সম্প্রদায়। একটা দল এমন থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে। একটা দল এরকম থাকবে, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আমরা জানি এই পৃথিবীতে যত মানুষ আছে, আচ্ছা মনে করুন সব মানুষ যদি এক কাজ করে, এক পেশায় নিয়োজিত হয়, তাহলে বলেন এই দুনিয়া কি চলবে? হ্যাঁ, মনে করেন ব্যবসায়িক যারা ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর সব মানুষ ব্যবসায়ী, সকলেই স্বর্ণের ব্যবসা করে, সকলেই রড সিমেন্টের দোকানদার, সকলেই মুদিখানার দোকানদার, সকলেই পানশো বাড়ির দোকানদার, সকলেই কসমেটিকের দোকানদার। সকলেই যদি দোকানদার হয়, তাহলে খরিদ্দার হবে না। ঠিক তেমনি করে সব মানুষ যদি একসাথে ডাক্তারি পেশা বেছে নেয়, সবাই ডাক্তার, তাহলে রোগী হবে কি? সকলেই যদি চিন্তা করে আমরা হুজুর হব, মসজিদে নামাজ পড়াবো, খতিব হব, ওয়াজ করব, তাহলে বলেন মুক্তাদি হবে কে, শ্রোতা হবে কে? এই যে আপনারা যারা এখানে বসা আছেন, আমার জানা মতে একজন শাইখুল হাদিস এখানে নেই, একজন মুফতি সাহেবও নাই, একজন বড় কোনো আলেম খতিব সাহেবও নাই। কেন নাই? কারণ হলো তিনি জানে হুজুর কি ওয়াজ করবে, এটা তো আমার জানাই আছে, তাই না? তো জানি, আমার তো অনেক জানা আছে, তাহলে আমি আরেকজনের ওয়াজ শুনবো কেন? পৃথিবীর সব মানুষ যদি ইমাম হয়, সকলে যদি খতিব হয়, সকলে যদি ওয়াইজ হয়, শ্রোতা পাবে কই, মুক্তাদি পাবে কই? এই কারণে বোঝা গেল আল্লাহ তাআলা সব মানুষকে দিয়ে এক কাজ করাবেন না। আবার একই সাথে একজন মানুষ সব কাজ করবে, এটাও সম্ভব। একজন মানুষ কৃষি কাজ করবে, সে আবার ডাক্তারি করবে, সে আবার ইঞ্জিনিয়ার হবে, সে আবার প্রফেসর হবে, সে আবার ব্যারিস্টার হবে, সে আবার রাজনীতি করবে, ওই আবার খতিব হবে, সে আবার বক্তা হবে, ও ইমাম হবে, সেই মুয়াজ্জিন হবে, সেই খাদেম হবে, সে ড্রাইভার হবে। এটাও অসম্ভব। বরং আল্লাহ তাআলা কায়নাতের পুরা নিজাম ঠিক রাখার জন্য কাউরে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে প্রফেসর, কাউকে ব্যারিস্টার, কাউকে পীর, কাউকে ইমাম, কাউরে হাফেজ, কাউকে আলেম, কাউকে ব্যবসায়িক, কাউকে কৃষক, কেউ আবার দেখবেন চুল কাটে, কেউ আবার কাপড় ডলে, আবার কিছু মানুষ আছে কাপড় বানায়, এরকমও আছে না নাই? পুরা কায়নাতে সৃষ্টি জগতের সেরা আল্লাহ তাআলা মানুষকে ঘোষণা দিলেন, দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন কাজে নিয়োজিত করলেন। এক কাজ সব মানুষ করবে, এটাও ঠিক না। আবার একজন মানুষ সব কাজ করবে, এটাও ঠিক না। এক একজনের কাজ এক একটা হবে। এই যে আমার হাতের আঙ্গুলের দিকে তাকান, প্রত্যেকটা হাতে 5টা করে আঙ্গুল দিয়েছে, 5টায় লম্বায় কি সমান? বলেন লম্বায় সমান? এর মধ্যে দেখেন একটা মিডিলে সবার ঊর্ধ্বে, পাশের গুলা একটু ছোট,
ওই পাশেরটা একটু চিকন ছোট, আর একবারে ইবহাম বৃদ্ধা আঙ্গুল সাইজে একবারে ছোট, কিন্তু গোড়া অনেক মোটা। পাঁচটাকে পাঁচ আকারে দিয়ে পাঁচ সাইজে বানিয়েছেন, কিন্তু যখন মৌলিক কাজে ছোট হোক আর বড় হোক, লম্বা হোক আর বাটু হোক, মোটু হোক আর পাতলু হোক, বৃহৎ কাজে কিন্তু এক। ঠিক কিনা কথা বলেন? এখনই যদি আমি কাউকে ঘুষি মারা লাগে, একটা মুটকি মারা লাগে, দেখবেন পাঁচ আঙ্গুল এক হবে, হওয়ার পরে জোট বাঁধে একত্রিত হয়ে ঘুষিটা যে পড়বে হয়তো 10 কেজি ওজনের, না হলে আধা মণ ওজন। আর যদি কারাতের মাস্টার হয় তাহলে এক পাঞ্চে মনে করেন ওজন হবে 1 মণ। ঠিক কিনা? এই 5 জনে এক হলে শক্তি বাড়ে না কমে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন পুরা দুনিয়ার সব মুসলিমরা যদি এক হয়ে যায় তাহলে শক্তি কম হবে না বেশি হবে? পুরা পৃথিবীটা বাদই দেন, আমাদের এই বাংলাদেশে মুসলমান যারা আছে, ইসলামী দলগুলো যে আছে, এগুলোও যদি এক হয়ে যায় তাহলে আগামী দিনে অন্য কোন দল নমিনেশন তুলে ভোট করে পার্লামেন্টে যাবে এই সুযোগ তাদের নাই, বরং জামানত অনেক দলের ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। কিন্তু ছোট ছোট বিষয়ে আমরা পরস্পর গুতাগুতি লাগালাগি করার কারণে আমাদের ভিতরে এক হয় না, সকলেই ভিন্ন ভিন্ন, সকলেই ভিন্ন ভিন্ন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, কত দল, হেফাজত, জামাত, তারপরে দেখবেন খেলাফত, এদিকে তবলিগ, তবলিগের ভিতরে 2 টুকরা, কত যে দল, দলের শেষ। ছোটখাটো বিষয়ে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি। কোন হুজুর আসছে, কওমি মাদ্রাসার হুজুর আসছে, দেখবেন আর কিছু হুজুর আছে ওরা ওর আশপাশেও যাবে না, আশপাশেও যাবে না, তো এটা আমাদের মসলকের না, এটা আমাদের লাইনের না, এটা নরম হুজুর, এটা গরম হুজুর না, এই জন্য দেখবেন তারা আসবে না। এই যে ডিভাইডেড, কবে আমরা এক হব? এক যদি না হই, স্বাধীনতার পর থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন ছাড়া আমরা কিচ্ছু পাইনি। অতীতে যারাই আসছে রাজস্ব কুশাগার একবারে এমন ভাবে শেষ করছে, এখন তালা চাবি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সবচেয়ে দেশ চালাতে গিয়ে হিমশিম খেতে লাগছে। সবার সেকেন্ড হোম বাংলাদেশের বাহিরে যায়, দেখেন বাড়ি গাড়ি, বউ বাচ্চা, সম্পদের অভাব নাই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন আসছে একমাত্র আলেম ওলামা ছাড়া, যারা পার্লামেন্টে গেছে আলেম ওলামা, কোন দুর্নীতি বিরোধী তাদের বিরুদ্ধে মামলা হয়নি। এছাড়া প্রায় কম বেশি এমপি মন্ত্রীর মামলা আছে না নেই? জনগণের টাকা সব নিজের মনে করে সম্পদ পাচার করছে। এই জন্য এখন সময় আসছে বুঝার, ভাবার। এখনো যদি আমরা একত্রিত না হই তাহলে কিন্তু আমাদের কপালে দুঃখ ছিল, আছে, আগামী দিনেও কিন্তু থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই দলটা কারা? এই সমাজের যারা ডাক্তার, তারা রোগী নিয়ে ব্যস্ত আছে, রোগীর ভালো মন্দ বিষয়ে তারা পরামর্শ দেয়। পরকালীন জগৎ, কবর, হাসর, মিজান, পুলসেরাত, আল্লাহ রসুল সম্পর্কে তাদের মুখে কোনো বাণী শোনা যায় না। আরেক শ্রেণী যারা হলো ইঞ্জিনিয়ার, তারাও কেবলমাত্র দুনিয়ার কল্যাণ, কিভাবে মেশিন সেট করলে কি করা যাবে, দুনিয়া কিভাবে উন্নত করা যাবে, এই নিয়ে তাদের ভাবনা। তাদের মুখে কবর, হাসর, মিজান, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম কিভাবে সফলতা পাবে কোনো আলোচনা শোনা যায় না। ঠিক তেমনি করে যারা প্রভাষক, যারা মাস্টার আছে, শিক্ষিত মানুষ আছে, তারা দুনিয়ার শিক্ষা ডিগ্রি নিয়ে চর্চা করে, আপনাকে আমাকে দুনিয়া সম্পর্কে বুঝায়, আখিরাত নিয়ে তাদের কোনো ভাবনা নাই। ঠিক তেমনি করে যারা দোকানদার, মুদিখানার দোকান হোক, কিংবা পানের দোকান হোক, কিংবা স্বর্ণের দোকান হোক,
অথবা রড সিমেন্টের দোকানদার হোক, সারা দিন ব্যবসা বাণিজ্যের জন্য পরিশ্রম করে, টাকা উপার্জন করে, কিভাবে ব্যবসা করলে প্রফিট বেশি হবে, সফলতা হবে, তাদের কোনো আখিরাত নিয়ে ভাবনা নাই, পরকাল নিয়ে ভাবনা নাই। কোনো দোকানদার কোনোদিন পরকালীন কথা বলে না। এইভাবে দেখা যায় সব মানুষ দুনিয়ার দিকে শুধু আহ্বান করে। যারা কৃষিকাজ করে, কৃষক যারা মাঠের মধ্যে যাবেন, জমিনের আইলে বসে আপনাকে পরামর্শ দিবে কিভাবে আলু চাষ করলে ফলন বেশি হবে, কিভাবে ইরি ধান লাগালে ফলন ভালো হবে, আমন কিভাবে ভালো হবে, সরিষা কিভাবে লাগালে ভালো হবে। যারা পুকুর চাষ করে কি পরিমাণের পোনা ছাড়লে, কি পরিমাণের ওষুধপাতি দিলে মাছ ভালো হবে, এই ধরনের চিন্তাধারা নিয়ে তারা চলে। কেউ কল্যাণের দিকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন হবে না। ও জগৎবাসী, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা মানুষদেরকে আহ্বান করবে কল্যাণের দিকে, সফলতার দিকে। এই দলটা কারা? আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এই দলের কাজ হবে তা'মুরুনা বিল মারুফ, ওরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন প্রথম বৈশিষ্ট্য হলো ভালো কাজের জন্য আহ্বান করা, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে সৎ কাজের আদেশ করা, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হবে অসৎ কাজ হতে বাধা প্রদান করা। এই তিনটা কাজ যদি কোনো উম্মত করতে পারে, কোনো দলের কর্মীরা করতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সফল কাম। আজকে দুনিয়ার সফলতা সম্পর্কে আপনার আমার জানা, কিভাবে বাড়িটারে পাকা করা যায়, গাড়ির মডেল কিভাবে চেঞ্জ করা যায়, গ্রামে বাড়ি আছে শহরে কিভাবে বাড়ি করা যায়, জেলাতে আছে বিভাগে কিভাবে করা যায়, দেশে আছে বিদেশে কিভাবে করা যায়। ছেলেকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়, ব্যারিস্টার বানায়, শিল্পপতি কোটিপতি বানায়। বাবাই মনে করছে আমি সফল কাম। না দোস্ত, দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই জগৎটাই শুধু মুমিন বিশ্বাস করবে এমনটা নয়। কারণ যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে যারা বিশ্বাস করে, তারা জানে দুনিয়ার পরে আরেকটা কাল আছে। এই কালটার নাম হলো আখিরাত। এই কালের নাম কি বলেন? কি ওটাকে আখের। আখের মানে পরে, এই জন্য বলা হয় পরকাল। মুমিন তো ইহকাল পরকাল, দুই কালে সফলতা চায়। দুই কালে যারা বিশ্বাসী তারা হলো ইমানদার। পক্ষান্তর যারা ইহকালকে বিশ্বাস করে তারা কিন্তু মুমিন নয়। এই জন্য তারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। এই জন্য হালালও বুঝে না, হারামও বুঝে না, নিজেরও বুঝে না, পরেরও বুঝে না, ওজনে কম দেয়, পণ্যে ভেজাল দেয়, প্রতারণা করে। এই ধরনের ব্যবসায়িক আছে না নেই? কয় ভাই মাল কি ভালো? কয় কি কোন? আমার মতো ভালো মাল এই মার্কেটে কারো কাছে নেই, বলে না। অথচ সব থেকে খারাপ, সব থেকে খারাপ। কয় ওজন? কয় একটু 19-20 হবে না। আমি হাজি সাহেব মানুষ, আমি নামাজি মানুষ, আমার ওজনে যদি কম হয়, এরপরেও দেখবেন 5 কেজি জিনিস নেওয়ার পরে ওজন যখন দিচ্ছেন দেখেন কয়েকশো গ্রাম নাই। কয়েকশো গ্রাম কি? যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কত কেজি, দেখবেন দাম বলে যে এটা 500 টাকা কেজি। যদি বলে 400 দেওয়া যায় না, কয় আল্লাহর কসম কিনেই পড়ছে 450 টাকা। অথচ এটা কিনছে 300 টাকা দিয়ে। এই যে মিথ্যা কসম খেলো, এর বরকত কি থাকবে বলেন? এরকম ব্যবসায়িক আছে না নাই? না মধুইল বাজারে মনে হয় নাই? বাজারে শহরে দেখবেন একই মার্কেটে, চৌধুরীর মার্কেটে 10টা দোকান আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা দোকানে দেখবেন প্রথম দোকান কাপড়ের দোকানদার, এরপর একটা হয়তো মুদিখানা, এরপর একটা লোহার সিমেন্ট, এরপর একটা পানের দোকান, এরপরটা দেয় দেখেন আরো একটা কিছু দোকানি। এই 10 দোকানি অথবা একই মার্কেটে 10টা দোকান, কাপড়ের দোকান, 10 জন বিক্রেতা বসছে। মাঝে মধ্যে দেখবেন 1-2 জন সামনে দাঁড় করে রাখছে। ওই মার্কেটের প্রথমে যদি আপা ঢোকে,
ভাবি যদি ঢুকে অথবা কোনো ক্রেতা যদি ঢুকে, দেখবেন ডাকা শুরু হয়ে গেছে, আছে না নেই? আপা আমারটাতে আসেন, এই ভাই আমারটাতে আসেন, টানা হেসরা শুরু হয়ে গেছে, ডাকাডাকি শুরু হয়ে গেছে। এখনো এই দৃশ্যগুলো বাজারে আছে না নেই? ডাকে, আমার মতো মাল কারো কাছে হবে না। মুসলমানের চরিত্র দেখেন। মাহে রমজানে যারা সম্পদশালী যাকাত দিবে, যাকাতের কাপড় কেনার জন্য যখন মার্কেটে যায়, দোকানে শুরুতে লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়। কিসের কাপড় পাওয়া যায়? আচ্ছা আপনারা বলেন তো, যাকাতের কি কোনো কাপড় আছে? হ্যাঁ, তাহলে লেখছে যে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে ঠকানোর একটা বাহানা করছে। যাকাতের কাপড় লুঙ্গি একবারে 300 টাকা দামের সেলসেলা, শাড়িটা হলো 350 টাকা দামের। একবার যদি পরে খাসা দেয়, এরপরে গামছা ছাড়া ব্যবহার করার কোনো উপায় থাকে না। তাহলে আপনি যাকাতদাতা 100 শাড়ি দিবেন, কমা দামের শাড়ি দিয়ে গরিবকে ঠকালেন কেন? আপনি একটা ভালো কাপড় দিতে পারেন না? 100 দিতে হবে, কোন হাদিসে আছে? আপনি 50টা দেন, একটু ভালো কাপড় দেন, যেন গরিবটা 6 মাস 1 বছর পরতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের দোকানদারি গিয়ে একটা বুদ্ধি আছে, আপনারা কাজ করবেন, যেই দোকানদারে লেখা থাকবে যাকাতের কাপড় পাওয়া যায়, আপনারা গিয়ে 10-20টা লুঙ্গি নেবেন আর দোকান থেকে হাঁটা দিয়ে চলে যাবেন। যখন টাকা চাইবে, ভাই লেখায় তো আছে যাকাতের কাপড় পাওয়া যায়। কিসের কাপড় পাওয়া যায়? আমি তো যাকাতের কাপড় নিতে আসছি। আরে কি রে ভাই, যাকাতের কাপড় কি আবার কেউ টাকা দিয়ে কিনে নেয়? দেখবেন পরের বছর ওই সাইনবোর্ড আউট করে ফেলে। দোকানে প্রতিযোগিতা চলে, অথচ মুসলমানের বৈশিষ্ট্য কিন্তু এটা হবে না। বরং মার্কেটে ক্রেতা ঢুকবে, যেই দোকানদার তার আচরণ পছন্দ হবে, তার ব্যবহার ভালো লাগবে, তার পণ্যের কোয়ালিটি সম্পূর্ণ হবে, ক্রেতা ক্রয় করবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বলেন। এক সময় মুসলমানের বৈশিষ্ট্য ছিল এরকম। ঘটনায় ঘটনা মনে পড়ে, ক্রেতা মার্কেটে ঢুকছে, ঢুকে দাম জিজ্ঞাসা করছে, ভাই তোমার এই জিনিসটার দাম কত? বিক্রেতা বলতেছে, শোনো, এই জিনিসের দাম এত টাকা, তবে আমি তোমার কাছে এটা বিক্রি করব না। তুমি মেহেরবানি করে মার্কেটের শেষ মাথায় আমার মতোই দোকান, সেম দোকান আছে, ওইখানে গিয়ে তুমি এই পণ্যটা ক্রয় করো। আল্লাহু আকবার বলেন। আমরা হলে তোরে ভিতরে ঢুকায়া, গরমের সময় আপা কি খাবেন? 7 আপ, আইসক্রিম, বাচ্চা যদি সাথে নিয়ে যায় চকোলেট আর চিপস দিয়া, খরিদ করুক আর না করুক আগে সাইজ করছে। কি করে বলছে? এখন আপায় চিন্তা করে, আরে লোকটা এত তো সমাজ করতেছে, ঠান্ডা খাওয়ালো, বাচ্চাকে চিপস দিল, চকলেট দিল, একটা সৌদা না ক্রয় করলে কেমন দেখা যায়? পেছে পড়ে, মানকি সিপায় পড়ে কিনে। এরকম আমরা কৌশলী দোকানদার আছে না নাই? খরিদ্দার 1 পা 2 পা করে চলে গেলেন 10 নম্বর দোকানে, গিয়ে দেখেন, হ্যাঁ, প্রথম দোকানের পণ্য আর এই দোকানের পণ্য একই কোম্পানির, একই কালার, একই ধরনের, একই মানের। জিজ্ঞাসা করলেন, দোস্ত এই পণ্য বিক্রয় হবে, দাম কত? দাম চাইলেন প্রথম দোকানের রেটে। খরিদ্দার কৌতূহলী, বিষয়টা কি? একই কোম্পানি, একই জিনিস, একই ধরনের, দামও সেম সেম এক, কিন্তু উনি আমার কাছে বিক্রি না করে 10 নম্বর দোকানে আমাকে পাঠালেন। কাহিনীটা কি? এর কাছ থেকে পণ্য ক্রয় করার পরে প্রথম দোকানদারের কাছে গিয়ে বললেন, বন্ধু তুমি বলছো তাই আমি সেই দোকানে কিনছি, তবে আমার জানার একটু কৌতূহল যে তোমার কাছে তো পণ্যটা ছিল, তুমি কেন বিক্রি করলে না? কারণটা কি? কারণটা কি? আল্লাহর বান্দা, দোকানদার 1 নম্বরের যে মালিক সে ছিল মুসলিম, আর ওই 10 নম্বরের যে দোকানদার ওইটা হলো অমুসলিম। মুসলিম দোকানদার 1 নম্বরের দোকানদার বলে, শোনো, আজকে সারাদিনে আমার দোকানে অনেক বিক্রি হয়েছে, আমি অনেক পরিমাণ প্রফিট করেছি, লাভ করেছি, কিন্তু আমি খেয়াল করছি একই মার্কেটের ওই 10 নম্বরের যে শেষের দোকানটা সারাদিনে তেমন কোনো পণ্য বিক্রি করতে পারেনি। যেহেতু তার ব্যবসা মন্দা, হয়তো তেমন কোনো প্রফিট সে করতে পারে নাই। আমি ভাবলাম আমার তো লাভ হয়েছে, আমি তো এই লাভের টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করব, আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে আরাম আয়েশের খানার ইন্তজাম করব,
হতে পারে ওই ব্যক্তি বিক্রি না হওয়ার কারণে, লাভ না হওয়ার কারণে সে তার বাড়িতে যখন যাবে বাজার করতে পারবে না, তার বিবি অসুস্থ হতে পারে, তার বাচ্চাগুলো ক্ষুধার্ত থাকতে পারে, তার মা বাবা বিপদগ্রস্ত হতে পারে। আমি চিন্তা করলাম আমি দান করলে সে নিবে না, আমি যাকাত দিলে সে নিবে না, আমি তার হেল্প করলেও নিবে না, যেহেতু একই লাইনের আমরা ব্যবসায়িক হিসেবে আমাদের একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা মর্যাদা আছে। এই জন্য আমি চাইলাম আমি বিক্রি করলে আমার 100 টাকা লাভ হতো। ও দোস্ত, আমার লাভের দরকার নাই, এই লাভটা যেন আমার প্রতিবেশী ভাই লাভ করে তার পরিবারকে নিয়ে যেন আরামে থাকতে পারে, এই জন্যই তোমাকে বলেছি আমি বিক্রি করব না, তার কাছে গিয়ে তুমি এই পণ্যটা ক্রয় করো। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো ইসলামের সৌন্দর্যতা, এটাই হলো মুসলমানের আদর্শ, এটাই হলো আমাদের শিক্ষা। আজকে ব্যবসায়িকদের ভিতরে সততা আমানতদারি উঠে গেছে। ব্যবসার কাজে যারা যায় দেখবেন খালি ভেজাল, 28 জিরা পায়জাম, কোনটা যে কার সাথে মিলায়। স্বর্ণের 22 ক্যারেট, 21 ক্যারেট আর 18 ক্যারেট, পরে কিনলেন 22 ক্যারেট, যায় দেখে হলমার্কে হয় 18 ক্যারেট, কিনলেন 18 ক্যারেট, এরপরে যায় যখন হলমার্কে মেশিনে চেক করেন দেখা যায় কোনো ক্যারেট মেরেট কিচ্ছুই নেই। আছে না? না, সব ভেজাল, প্রায় ভেজাল। তবে হ্যাঁ, একথা বলি না যে সব ব্যবসায়িক খারাপ, কারণ খারাপের মধ্যেও ভালো আছে না নেই। আমরা পুলিশদেরকে খারাপ জানি, কিন্তু পুলিশদের মধ্যে অনেক ভালো সৎ আল্লাহওয়ালা পুরুষ আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা কি শেষ করব? আলোচনা তো শুরু করছি। আমি একটা টার্গেট করছি 11টায় শেষ করার জন্য। ঘড়িতে তাকাই দেখছি অল্প সময় বাকি আছে। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি একটু হাত জায়গায় দেখাইতে দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের দ্বীনের বুঝ দান করো, সঠিকটা বোঝার তৌফিক দান। আমি শুনছি পুরুষ মানুষের তুলনায় মা বোন কিন্তু অনেক বেশি আছে, কথা তাদেরও হবে শেষের দিকে, কারণ মাদ্রাসাটা হলো নূরে জান্নাত। কি নূরে জান্নাত? তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা লেখে, এটা আমার পছন্দ না। কারণ মহিলা কাদেরকে বলা হয়? কাদেরকে বলেন? বিবাহিতা, বয়স মাঝ বয়সী কিংবা অনেক বয়স হয়ে গেছে, এদেরকে মহিলা বলা হয়। ছোট বাচ্চাকে মহিলা বলা হয় না, মেয়ে বলে, বালিকা বলে। এই জন্য এই মাদ্রাসাগুলোর নাম হওয়া উচিত বালিকা মাদ্রাসা। কি মাদ্রাসা? বালিকা মাদ্রাসা হওয়া উচিত। বালক বালিকা, ছেলে আর মেয়ে। ইসলামে ছেলেদের যেরকম শিক্ষার ব্যবস্থার গুরুত্ব দেওয়া হয়েছে, নারীদের মেয়েদেরও শিক্ষার গুরুত্ব আছে না নেই? আজকে ছেলেরা প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজ ভার্সিটিতে পড়ে, বড় বড় শিক্ষিত হয়। মেয়েরাও জেনারেল লাইনে পড়ে শিক্ষিত হয়। ছেলেরা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে। সেই তুলনায় মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা একবারে দুর্বল। আমি মনে করি জেলায় জেলায় না, থানায় থানায় না, প্রত্যেক গ্রামে গ্রামে এই নুরানি হাফেজি মাদ্রাসাগুলো হওয়ার দরকার, যেখানে মেয়ে বাচ্চাগুলো গিয়ে কোরআন শিখবে, কোরআন শিখবে, মাসলা মাসাইল জানবে, যেখানে গেলে আল্লাহ রসুলকে চিনবে, হালাল হারাম চিনবে, পাক না পাক চিনবে, জায়েজ না জায়েজ চিনবে। যে কোরআন সুন্নাহ প্রদস্ত করে জেহেনের ভিতরে বসায়া, কলমের ভিতরে বসায়া, একটা মেয়ে যখন ঘরে যাবে, যাওয়ার পরে তার স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, তার ননদ দেবর, এগুলোর সাথে তার চলাফেরা কিরকম হবে, সবগুলো ইসলামে আছে না নেই? এ ভাইরা, আছে না নেই? আজকে মেয়েদেরকে আমরা দিন শিক্ষা দেই না, যার কারণে নারীরা গায়ে পর্দা নেই, জিলবাব নাই। দেখেন প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজ ভার্সিটিতে মুসলমানের নারী, মুসলমানের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, ইমাম সাহেবের মেয়ে, বুজুর্গর মেয়ে, জিলবাব নাই, পর্দা নাই, চলে যাচ্ছে ভার্সিটিতে, মেডিকেলে চাকরি করতেছে, মাথা খোলা, মুখ খোলা, হাত খোলা, পা খোলা। এই ধরনের মুসলিম নারী আছে না নেই? একটা পুরুষের দায়মি ফরজ, দায়মি ফরজ যেরকম আছে, একটা নারীরও দায়মি ফরজ আছে না নেই? দায়মি ফরজ মানে সদা সর্বদার জন্য যেই ফরজটা তরক করলে গুনাহ হয়, এই একটা ফরজ হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখা। এটা হলো দায়মি একটা ফরজ। আজকে মহিলারা অনেক ভালো ভালো পরিবারে দেখবেন কিছু কিছু সময়
ধর্মের কৃষ্টি কালচার পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ঠিকই পরিবারে সুন্দরভাবে চলে। যখন মার্কেটে যায়, বিয়া বাড়িতে যায়, কোনো অনুষ্ঠানে যায়, তখন কিন্তু তারা জিলবাব, বোরকা টরকা এগুলোর ধারেই ধারে না। এইরকমও নারী আছে না? একবারে ওপেন খোলামেলা সাজগোজ কত কি বাস চলে যাচ্ছে। আবার মনে মনে ভাবছে এত দামি শাড়ি, এত দামি দামি গহনা, এগুলো যদি মানুষকে একটু নাই দেখাতে পারি তাহলে আমার কিনে সংগ্রহ করে লাভটা হলো কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ভাইরা, বিবিকে গহনা দিবেন, ভালো শাড়ি দিবেন, কসমেটিক দিবেন, যত সাজগোজ সবটা হবে স্বামীর জন্য। কার জন্য বলেন? কার জন্য? স্বামীর জন্য। কিন্তু আজকের মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা দেখবেন কসমেটিক, দামি শাড়ি, ভারী গহনা কখন পড়ে? যখন বিয়ে বাড়িতে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, অর্থাৎ পর পুরুষকে দেখাবার জন্য। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো একজনকে জিজ্ঞাসা করা হলো, কে রে এই ধরনের ঘটনাটা কি? স্বামীর সামনে সাজগুজ করে না, পর পুরুষকে দেখাবার জন্য করে। তোমার বউকে তুমি এইভাবে বোরকা সারা, পর্দা সারা, জিলবাব সারা, দামি শাড়ি পরায়া মোটরসাইকেলের পিছনে নিয়ে তুমি ঘোরো, ঘটনাটা কি? ওই বদমাইশ জবাব দেয়, হুজুর শুধু আমার হক তো নাই, এলাকাবাসীরও তো হক আছে। হাসলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকাবাসীরও তো হক আছে। আরে বান্দর, এলাকাবাসীর কি হক আছে? তোমার বউকে তুমি আরেকজনকে দেখাইলা, তোমার যুবতী মেয়েকে তুমি আরেকজনকে দেখাইলা, তোমার মাটাকে পর্দা সারা আরেকজনের সামনে তুমি দিলা। এই মা, এই বউ, এই বোন ধর্ষিতা হবে না তো কার মা বোন ধর্ষিতা হবে? কথা বলেন ঠিক কিনা? কারণ সৌন্দর্যতার প্রতি আকর্ষণ সবার আছে। এই কথাগুলো পাবেন কোরআন এবং সুন্নায়। একটা নারীর দায়মি ফরজ মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা। যারা বলে এই চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত নয়, আসলে তারা হলো জ্ঞান পাপী, লেবাসধারী মুনাফিক। টুপি থাকলেও মুনাফিক, জুব্বা থাকলেও মুনাফিক, ও পাগড়ি থাকলেও মুনাফিক, স্কলার হলেও মুনাফিক। যারা বলে চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত নয়, আমি স্পষ্ট বলি, এ বেটা কোরআনও বুঝে নেই, হাদিসও বুঝে নেই। দলিল দেয় চেহারা ঢাকা তো ফরজ না, যে আয়াত পড়ে আর যে হাদিস পড়ে সবগুলো হলো ইসলামের শুরুলগ্নে, যখন কোনো পর্দার আয়াতই নাযিল হয় না। দলিল দেয় নবীজির সাথে মহিলারা জুমা জামাতে হাজির হতো যাদের গায়ে কোনো পর্দা ছিল না। আরে মিয়া, তুমি যে আয়াত যে হাদিস দিয়ে দলিল দাও, তখন তো পর্দাই ফরজ। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিসের রাবি হলেন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ফালাউ আমারতা উম্মাহাতুল মুমিনিন বিল হিজাব। হুজুর, আপনি যদি আপনার বিবিদেরকে একটু পর্দার কথা বলতেন তাহলে ভালো হতো। কারণ ইয়াদখুলু আলাইকাল বার ওয়াল ফাজির, আপনার ঘরে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে। সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ এমন আছে যাদের নজর ভালো, তারা আপনার বিবিদেরকে সেইভাবে তাকায় না, নারীদের সামনে দাঁড়ালে মাথাটা নত করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঈমানদার পুরুষদেরকে পর্দার কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব ঈমানদার পুরুষদেরকে বলে দেন, যখন কোনো বেগানা নারী সামনে আসবে, আস্তে করে যেন তারা 2টা চোখকে নত করে দেয়, লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও নবী, ঈমানদার যারা নারী আছে তাদেরকেও মেহেরবানি করে আপনি বলে দেন, পরপুরুষ যদি সামনে আসে তাহলে তারা যেন নিজের চোখটারে নত করে দেয়, লজ্জাস্থানকে হেফাজত করে। ও মুসলমান ভাইরা আমার, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত, 2 আয়াতে ঈমানদার পুরুষের পর্দার কথাও আল্লাহ বলে দিলেন, নারীদের পর্দার কথাও বলে দিলেন। সূরাতুল আহজাবের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি আপনার বিবিকে বলেন, আপনার মেয়েকে বলেন, ঈমানদারের যারা স্ত্রী তাদেরকে আপনি বলে দেন,
এরা যখন চার দেওয়ালের বাহিরে যাবে যেন নিজের দেহের উপরে জিলবাব টেনে নেয়, ঢিলে ঢালে একটা চাদর টান দেয়। বোরকাও হতে পারে, শাড়িও হতে পারে, চাদরও হতে পারে, ইস্কাফও হতে পারে, জিলবাবও হতে পারে। এটা ঢেকে যেন রাস্তায় চলে। ইসলামে বাধা নাই। একজন নারী স্বামীর অবর্তমানে প্রয়োজনে দোকানদারি করতে পারবে, মার্কেটে সুপার মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারবে, শপিং মলেও থাকতে পারবে, প্রাইমারিতেও চাকরি করতে পারবে, হাই স্কুল কলেজেও চাকরি করতে পারবে। স্বামী যদি না থাকে খামার করে গরু বকরি লালন পালন করে নিজের বাচ্চাগুলোকে পরিচালনা করতে পারবে। স্বামীর অবর্তমানে নিজের বাচ্চাগুলিকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারবে, বিদ্যালয়ে দিতে পারবে, মাদ্রাসায় দিতে পারবে। শরীয়তে কোনো বাধা নাই। আল্লাহ পাকের নির্দেশ হলো ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, পর পুরুষের সামনে সল্লিত কণ্ঠে তোমরা কথা বলো না, ন্যায় সঙ্গত তোমরা কথা বলো। পর পুরুষের সামনে যদি সল্লিত কণ্ঠে কথা বলো, তাহলে যেই পুরুষের ভিতরে দিলের মধ্যে পর নারীর প্রতি লোভ আছে, পরকিয়া করার মন মানসিকতা আছে, তারা তোমাদের সাথে পরকিয়া করবে। আল্লাহ বলেন, খবরদার খবরদার, ওয়াকুলনা কাওলাম মারুফা। কখনো যদি বেগানা পুরুষের সাথে কথা বলা লাগে, ন্যায় সঙ্গত তোমরা কথা বলো। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, নবীর স্ত্রীগণ এবার পর পুরুষের সামনে যখন কথা বলতেন, আস্তে করে মুখের উপরে হাতটা দিয়ে দিতেন, গলার কণ্ঠটারে ভেঙে ফেলতেন, আওয়াজটারে কর্কশ করে ফেলতেন। কারণ পর পুরুষ যদি নারীর আওয়াজ শোনে, তাহলে দেখবেন এমন কিছু পুরুষ আছে, স্ত্রীর প্রতি তেমন পাগল না হলেও, মহব্বত না থাকলেও পর নারীর প্রতি আসক্তি আছে। এমন কুলাঙ্গার পুরুষ আমাদের সমাজে আছে না নাই? বিবির সাথে ভালো মতো খোঁজ গল্প করার তার টাইম নেই, সময় নাই। কিন্তু অফিসে যাওয়ার পরে, চাকরি ক্ষেত্রে যাওয়ার পরে, দোকানে যাওয়ার পরে এক সুন্দরী রমণী যদি কাস্টমার হয়ে তার দোকানে আসে, কত যে কথা, 10 মিনিট 15 মিনিট মনে হচ্ছে কথার বলি ময়না পাখি। এ ভাইরা আছে না? অফিসের বস তার কলিগের সাথে কত মিষ্টি মিষ্টি কথা, অথচ বাসায় আসলে বিবিদের সাথে রাগ বাগ, একবারে গরম মেজাজ, মনে হচ্ছে একবারে ঘরের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। স্ত্রীদের প্রতি সব সময় কড়া শাসন। আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর কোরআনে এই বিধান নেই। ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেন। আজকে দাম্পত্য জীবন, প্রায় দাম্পত্য জীবনগুলো দেখেন সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে। স্বামী স্ত্রীর মিলমিলাপ নেই, শ্বশুর জামাই কোনো ভালো সম্পর্ক নেই, চাচা ভাইস্তার মধ্যে ভালো কোনো সম্পর্ক নেই। আরে নাই নাই, ভাইয়ে ভাইয়ে তো আছে, ভাইয়ে ভাইয়ে কি সমস্যা। বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, ছোটটা বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা। জমির আইল ফেলতে গিয়া ছোট ভাই এমন ভাবে কোদাল দিয়ে মারে, বড় ভাইয়ের গর্দান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কি এক অবস্থা, কি এক অবস্থা। কাকে আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন? আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণ শুধু ইহকালীন না, কল্যাণ পরকালীনও দরকার আছে না? না, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। একটা দল আছে যারা দুনিয়ার পাশাপাশি আখিরাত নিয়ে ব্যস্ত। এইরকম একদল মানুষ আছে না নাই? এই দলটা কারা? ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, হামেলে কোরআন। এই যে দেখেন নূরে জান্নাত মাদ্রাসার উন্নতি কল্পে এত টাকা খরচ করে আজকের যে মঞ্চ, ওলামায়ে কেরামকে ডাকছেন। প্রত্যেকটা ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে আমাকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করছে। কোনো হুজুর বলে না গান গাও, কোনো হুজুর বলে না সুদ খাও, কোনো ওয়াজ বলে না জেনা বেবিচারে লিপ্ত হও।
কোন আলেম বলে না বেহায়াপনা বেল্লাপনার ভিতরে লিপ্ত হও। কোন আলেমে কথা বলে না যে বেতন বোনাস ছাড়াও ঘুষ খাও। এই ধরনের দাওয়াত কোন আলেম ওলামা দেয়? এ ভাই দেয়? বরং তারা মানুষকে আহ্বান করে কল্যাণের দিকে। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ব্যভিচার ছাড়ো, পরকিয়া ছাড়ো, গীবত ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, বিড়ি খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো, ইয়াবা খাওয়া ছাড়ো, আর ফ্যান্সি হিরোইন যা আছে এগুলো ছাড়ো। বদাচরণ, বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। কোরআন সুন্নাহ দিয়ে ওলামায়ে কেরাম সাধারণ মানুষকে ডাকে। ওলামায়ে কেরামের পরিবারগুলো দেখেন মাশাআল্লাহ। আমার মনে বলে যারা আলেম ওলামা তারা বিবিদেরকে মারে না, কারণ মারার কোনো আইন যে কোরআন শরীফে। নবীজির 11টা বিবি ছিল, হুজুর 11টাকে একদিনও কাউকে মারেন নাই। আর আপনার আমার এক সকিনা, এক হাসিনা আর এক খালেদাকে নিয়ে বাবরে বাপ বছরে 3 বার হালখাতা করে, এরকম পুরুষও আছে না? নেই হালখাতা, বুঝতে পারছেন? মানে এমন পিটান পিটায় বুকের উপরে তুলে কয় আব্বা ডাক। আব্বা না ডাকা পর্যন্ত মারতেই থাকে। আর আগে ঠেলায় তালাক দেয়, তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আরে ভাই, তুমি বিবাহ করছো এই আব্দুর রহিমের মেয়ে ফাতেমাকে, তুমি তাকে তালাক দিতে পারো, শাশুড়িকে তো তালাক দেওয়ার অধিকার নাই। এই অধিকার তো তোমার শ্বশুরের, তুমি কেন তালাক? রাগ উঠলে দেখবেন মেজাজ গরম, তালাক যখন দেওয়াই লাগবে 1 2 3, তোর সাথে আজকে রাতে পারবো না আমি, নিন তালাক দিয়ে। এবার মাথা যখন ঠান্ডা হয়েছে চলে গেছে হুজুরের কাছে, হুজুর কি কাম করলাম হুজুর, 3 তালাক দিয়ে ফেলছে হুজুর, এখন কি আর নেওয়ার কোনো কায়দা কুয়দা আছে না? নাই। কায়দা একটা আছে, এই যুবকরে ঘরে তুলে সমানে 3 দিন পিটাতে হবে, কোনো খানা পানি তাকে দেওয়া যাবে, খালি পিটতেই হবে। আহমক নাদান কাহেকার, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, প্রফেসর, তুমি ব্যারিস্টার, দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি তোমার মাথায় থাকলো, বিবাহ করার পরে ইসলামের বিধান কি এতটুকু তুমি শিখলা না, আর তুমি নিজকে সফল কাম বলে দাবি করছো, তোমার কপালে জুতার বাড়ি ছাড়ার কিছু নেই। তালাক যে দিবেন, কিভাবে দিবেন, এটাও কোরআন হাদিসের নিয়ম আছে না নেই? কি বলেন, আছে না নাই? এগুলো লম্বা কথা, সেই দিকে আমি যাব না। একটা বিবিকে নিয়ে আমরা হয়রান। মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ইমাম সাহেবদের ঘরে একটু খোঁজ খবর নেন, তারা কিন্তু এই বিবিদেরকে প্রহার করে না। কারণ বিবিকে এরা আপন মনে করে, নিজের মনে করে। প্রত্যেকটা বিবাহিত ভাই যদি মনে করে স্ত্রী তার আপন, তাহলে তার সবকিছু তার কাছে ভালো লাগবে। কারণ এই বিবিটাকে তৈরি তো করা হয়েছে আপনার আমার একবারে বাম দিকের বাঁকা পাঁজরের হাড় উপরেরটা থেকে, ওটা আপনার এবং আমার। যেমন আদমের বাঁকা হাড় থেকে আল্লাহ তৈরি করছেন মা হাওয়াকে। কেন করলেন? আল্লাহ তো ইচ্ছা করলে আদমকে যে মাটি দিয়ে বানিয়েছেন, বেঁচে যাওয়া মাটিটা দিয়ে হাওয়াকে বানাতে পারতেন, কিন্তু হাওয়াকে আল্লাহ তাআলা বানাননি, বরং খেজুর গাছ বানিয়েছেন। হাদিসের মধ্যে আসে আকরিমু আম্মাতাকুম, ও সাহাবায়ে কেরাম তোমরা ফুপুকে সম্মান করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রত্যেকেই ফুপুকে সম্মান করি। হুজুর বলেন, যে ফুপু তোমরা বুঝছো ওই ফুপুর কথা আমি বলি নেই, আমি বলছি খেজুর গাছকে তোমরা সম্মান করো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর খেজুর গাছ আবার কেমনে করে ফুপু হয়? আল্লাহর হাবিব বললেন, যেই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন, বেঁচে যাওয়া মাটিটা দিয়ে আল্লাহ তাআলা খেজুর গাছ বানিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে তা হাওয়াক বানাতে পারতেন, আল্লাহ ওই মাটি দিয়ে বানাননি, বরং এই যে হাড় থেকে বানিয়েছেন। কেন? হাড় মানে আমার আমার আমার। সত্যিকার অর্থে কোন স্বামী যদি মনে করে এটা আমার স্ত্রী, তাহলে দেখবেন ঝগড়াঝাটি, মারামারি আর কিচ্ছু হবে না, সব বিদায় নিবে। যেদিন মনে করবেন এটা শ্বশুরের বেটি, শালার বোন, সমন্দির বোন, সেদিন থেকে কিন্তু ওর প্রতি আপনার একটা রাগ, একটা অভিমান থাকবে। আর নিজের যদি মনে করেন যে এটা আমার, তাহলে কত কাছের মনে হবে। মনে করেন নিজেও হাওয়া ছাড়ে, মাঝে মধ্যে গ্যাস ছাড়ে, নিজের হওয়ার কারণে যতই গন্ধ হোক না কেন তার কাছে কিন্তু গন্ধ মনে হবে না। কিন্তু তার পাশে বসে থাকা ব্যক্তিটা যদি একবার হাওয়া ছাড়ে, গন্ধ যদি নাও হয়, নাক চিপবে, মুখ চিপবে, বোঝাই সব এত দুর্গন্ধ। ব্যাপারটা নিজের ছেলে হাতে বসছে, পায়খানা করছে, এটা তার কাছে খারাপ মনে হবে না, গন্ধ লাগবে না। এই বাচ্চাটা যদি অপরের হয়, পায়খানা দূরের থাক, পেশাবও যদি করে, দেখবেন ও কিন্তু রেগে যাবে, কারণ এটা যে নিজের না।
মুসলমান ভাইরা আমার, বিবিকে যদি আমরা নিজের মনে করি, নিজের মনে করে দাম্পত্য জীবন পরিচালনা করি, তাহলে দেখবেন একদিন যদি রান্নাতে লবণ কম হয় তারপর বিবির উপরে কোনো রাগ থাকবে না। একদিন যদি রান্নাটা সময় মতো না হয় তারপর বিবির মারধর করবে না। একদিন যদি বিবি সময় মতো রান্না না করে দেয়, সময় মতো অফিসে যাওয়ার সামান রেডি নাও করে, দেখবেন নিজের হাতে করবে, কারণ এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, মা, আল্লাহর হাবিব যখন বাহিরে থাকে আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের সাথে বাজারে থাকে, আমাদের সাথে নবী ঘোরাফেরা করে, নবী কি করে আমরা ভালো মতো জানি, কিন্তু ও মা, বিশ্ব নবী যখন তোমাদের কাছে আসে, গৃহে আসে, আল্লাহর হাবিব কি করে মেহেরবানি করে একটু আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহর হাবিব যখন ঘরে আসে তখন বিবিদের সাথে সাংসারিক কাজে অংশগ্রহণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিবিদের সাথে রান্নার কাজে সহযোগিতা করতেন, বিবিদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কি পরিমাণে বিবিদেরকে ভালোবাসে। আম্মা জান আয়েশা সহ আল্লাহর হাবিব একদিন বাথরুমে গোসল করতেছিলেন, জলচকিতে বসে। আল্লাহর হাবিব শরীরটাও সুস্থ, বসে বসে গোসল করছেন। কেমনে করে যেন আম্মা জান আয়েশার পাটা জলচকির খোরার নিচে পড়ে গেছে, টান দিতে পারে নাই, আঙ্গুলটা ফেটে রক্তে জর্জরিত হয়েছে। পুরা বাথরুমটা, গোসলখানাটা পানি পুরা লালে লাল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, ঘটনাটা কি? এত রক্ত কেন গোসলখানায়? তোমার কি মাসিক সমস্যা হয়েছে নাকি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। তাহলে এই রক্ত কোথা থেকে আসলো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জলচকির উপরে বসেছেন তার একটা পায়ের নিচে আমি আয়েশার আঙ্গুল ঢুকে গেছে। আল্লাহর হাবিব বলেন, বলো কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলের উপরে চাপ পড়ার পরে আঙ্গুলটা ফেটে রক্ত দিয়ে গোসলখানাটা লাল হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আঙ্গুলে চাপ পড়েছে, আঙ্গুল ফেটে গেছে, রক্ত পড়ছে, এতে কি তোমার কষ্ট হয় নাই? তুমি কেন আমি নবীরে বললে না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবীজি, শুধু একটা আঙ্গুল না, আমার পায়ের সব আঙ্গুলগুলো যদি জলচকির পায়ার নিচে পড়ে, যেই চোখেতে আপনি বসা আছেন, আপনার শরীরটা রুগ্ন অসুস্থ, আপনি আরামে গোসল করছেন, আমার শুধু পা না, আমার হাত না, আমার কলিজাটাও যদি জলচোখের পায়ের নিচে পড়ে, আর আপনি নবী বসে থেকে আরাম করে যদি গোসল করেন, আমি আবু বকরের মেয়ে, আপনি নবীকে একথা বলার অধিকার নাই যে হুজুর কষ্ট হয়, মেহেরবানি করে আমাকে একটু বাঁচান। বরং আমি আয়েশা আমার জীবনটাকে আপনার কদমে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। কি পরিমাণের আদর্শ আমার নবীর ছিল, যার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কষ্টে নিজের কষ্ট মনে করেন নাই। এই যে দিনের দাওয়াতগুলো, এগুলো আছে কোরআনে। 11টা বিবি থাকার পরও নবী কোনোদিন মারেনি, যার কারণে হুজুরের বিবিরা হুজুরকে পছন্দ করত, ভালোবাসত। আজ সেই আদর্শ আমাদের ভিতরে নাই। নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাষ্ট করি, দিনের দাওয়াত, ইমাম সাহেব, খতিব সাহেব, ছোট ছোট বিষয়ে বিবিদেরকে আমরা প্রহার করি। নবীর সাহাবী বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা ইমরাতান ওয়ালা খাদেমান, আমার নবী জীবনে কোনোদিন হাত দিয়া কোনো বিবিকেও মারেন নাই, কোনো খাদেমকেও প্রহার করেন নাই, ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহ রাস্তায় যেদিন হুজুর নামছেন সেদিন হাতে অস্ত্র নিয়ে নামছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর জীবনটা ভাই বুঝতে হবে। শুধু শুধু 13 বছর নিয়া মায়ের খাই যাবেন, গা পেতে দিবেন, শরীরে আঘাত সহ্য করবেন। 13 বছরের নবুয়তি জীবন ধরে রাখলে হবে না, 10 বছরের মাদানী জীবনও যোগ করা লাগবে। মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন কিছু দেওয়াও লাগবে। এটাও ইসলামের আদর্শ। কথা বলেন, এটাও ইসলামের আদর্শ। কখনো কখনো সুতার টুপি, কাপড়ের টুপি পরা সুন্নত, আবার প্রয়োজন পড়লে লোহার টুপি মাথায় পরাটাও সুন্নত। কখনো কখনো মেসওয়াক করা সুন্নত, কখনো কখনো এই হাতে অস্ত্র তুলে নিয়া ইসলামের যারা বিরুদ্ধে গলাবাজি করে,
যারা অর্থ ব্যয় করে, যারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মুসলমানদেরকে নিধন করার জন্য ওই যে ইসরাইল ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, অথচ আমরা একটু ইশআস করতেছি না। আপনার বাচ্চা যদি শহীদ হতো, আপনার বিবি যদি মারা যেত, আপনি মারা যেতেন, আপনার পরিবারের কি অবস্থা হতো একটু আমরা ভাবি। নবীজি বলেছেন আল মুমিনুন কারাজুলিন ওয়াহিদ, পৃথিবীর সব মুমিন হলো একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, চোখে ব্যথা হলে পুরা দেহটা রুগ্ন হয়ে যায়। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, মাথায় ব্যথা হলে পুরা দেহটা স্ট্রাইক করে, আমি অসুস্থ। আজকে মুসলমান মায়ের খায়, ওলামায়ে কেরাম হামলা মামলা হয়, ওলামায়ে কেরামকে জেল জরিমানা করে, আমরা তখন চুপচাপ বলি হুজুরের একটু বাড়াবাড়ি আছে, ঠিকই করছে, যদি বলেন নাউজুবিল্লাহ। কখনো না, কারণ এই একটা দল আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা, এরা মসজিদের মিম্বারে বসে, এই যে মাহফিলে বসে আপনাকে আমাকে কল্যাণ ভালো কাজের জন্য আহ্বান করছে। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল এমন থাকা চাই ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমার নবীর জীবন আদর্শ, হুজুর যেমনি করে পুরুষদেরকে তালিম দিতেন, মেয়েদেরকেও তালিম দিতেন। বুখারী শরীফ 2য় খণ্ডে বাবু তালিমিন নবী সাল্লাল্লাহু উম্মাতাহু মিনার রিজালি ওয়ান নিসা, আমার নবী পুরুষদেরও শিক্ষক ছিলেন, মেয়েদেরও শিক্ষক ছিলেন। একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহাবার রিজালু বিহাদিসিক, হুজুর পুরুষেরা তো পর্দা ছাড়া আপনার সামনে আসে, হাদিস পড়ে চলে যায়, কোরআন পড়ে চলে যায়। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আপনি আমাদের জন্য মাসের কয়েকটা দিন কিছু সময় বরাদ্দ করেন, আমরা আপনার কাছে আসব, আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর তালিম নিব। নবীজি বললেন ইসতামিনা ফি ইয়াউমি কাদা ফি মাকানি কাদা ফি মাকানি কাদা, এই তোমরা মাসের অমুক দিনে অমুকের বাড়িতে পর্দা সহকারে বসবে। মেয়েরা আসলো, বসলো, ফাতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সেখানে গেলেন, নারীদেরকে তালিম দিলেন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য শিক্ষা ব্যবস্থা এটা থাকতে হবে, নারীদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে। আজকে মেয়েরা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। ওই যে কিছু কিছু হুজুর বলে যে চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত না, যতগুলো আয়াত পড়ে, যতগুলো হাদিস পড়ে, সবগুলো পর্দা নাজেল হওয়ার আগের ঘটনা। অথচ বুখারী শরীফে আম্মা আয়েশা সিদ্দিকার ঘটনা ছোট্ট করে খালি বলে দিয়ে আমি মূল আলোচনায় গিয়ে, 11টা যেহেতু বেজে গেছে, আমি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। তবে আপনাদেরকে অনুরোধ করি, এই যে বড় ডেকোরেশন করছে, আজ যদি অনেকগুলো মানুষ এখানে আসতো, আপনারা যে কথাগুলো শুনলেন পর্দার অন্তরালে বসে, মা বোনেরা নবীর বিবিদের যে কথাগুলো শুনলো, এই কথাগুলো শোনা ইমানদার হিসেবে আমাদের দরকার আছে না? এ ভাই বলেন আছে না নেই? আজকে আমরা শিখতেছি কি, শুনতেছি কি? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার করে বক্তা নিয়ে আসছে, পুরা মজমা গরম। দেখেন হাসি, রং তামাশা, গান বাজনা আর কাব্য কবিতা ছাড়া হেদায়েতের কোনো কথাই নেই, ইসলাহের কোনো কথা নেই। যে কথায় ইসলাহ হবে আজকে সেই মাহফিল নাই। কারণ আমি নিজেই তো ইসলাহ, আমি নিজেই নামাজ পড়ি না, আরেকজনকে নামাজের কথা বললে কি নামাজ পড়বে? আমি নিজেই পর্দা করি না, আমার বউ বাচ্চা পর্দা করে না, আরেকজনকে পর্দা করলে কি অ্যাকশন হবে? আমি নিজেই বিড়ি সিগারেট গাঁজা খাই, আরেকজনকে বললে কি মানবে? আমি নিজেই ঘুষ খাই, নিজেই পণ্যে ভেজাল দিই, ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, নিজে আল্লাহ রসুল মানি না, আমি আরেকজনকে দাওয়াত দিই, কি হবে? এই জন্য আল্লাহ বলছেন এমন একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। আজকে কল্যাণ আমরা বুঝতেছি না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, গজওয়ে বনিল মুস্তালিক সফরে গিয়েছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে যাত্রা বিরতি করেছেন। আম্মা আয়েশা বলেন, আমার তবে এই তাকাজা, পেশাব পায়খানার প্রয়োজন হলো, আমি কাফেলা থেকে একটু দূরে চলে গেলাম। সেখানে কজায় হাজার সারার পরে আমি যখন কাফেলার তাবুতে আসি, এসে দেখি আমার গলার মালাটা নাই। ফাইদান একদুল্লি কাদ ইনকাতাআত
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে লম্বা হাদিস। আম্মা আয়েশা বলেন, আমার গলায় একটা মালা ছিল আমার বোন আসমার, তার থেকে আমি ধার করে নিয়েছিলাম, দেখি মালাটা নাই, আমি অস্থির হয়ে পড়লাম। মালা খোঁজার জন্য আমি সেখানে গেলাম, অতঃপর মালাটা পেলাম, কিন্তু আসতে আমার দেরি হলো। এতক্ষণে কাফেলা সেখান থেকে বিদায়, সেখান থেকে চলে গেছে। নবীজির একজন সাহাবী, নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল, তার দায়িত্ব ছিল সবার শেষে স্থান ত্যাগ করা, কাফেলার কোনো ব্যক্তি কোনো কিছু ছেড়ে গেছে কিনা। আম্মা আয়েশা বলেন, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে কোন দিকে যাব, মরুভূমিতে, আমি সিদ্ধান্ত নিলাম এখানেই থাকবো। পরবর্তী যখন যাত্রা বিরতিতে নবী আমাকে পাবে না, আমাকে খোঁজার জন্য লোক পাঠাবে। আম্মা আয়েশা বলেন, আমি চাদর টানে শুয়ে পড়ছি, হঠাৎ করে আমার ঘুম ধরছে। সাফওয়ান বিন মুআত্তাল বহু দূর থেকে দেখতে পান একটা মহিলা শুয়ে আছে, একটা মহিলা শুয়ে আছে। তিনি নিশ্চিত এটাই নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা হবেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই সাহাবা একরাম আয়েশাকে দেখছেন, তার শারীরিক গঠন, শারীরিক ফিগার দেখছেন, যার কারণে সাফওয়ান বিন মুআত্তাল বলেন যে এটা নবীর স্ত্রী হবে। তো আমি তো গিয়ে হাত দিতে পারি না, ডাকবো কিভাবে? তাই আমি ওখানে গিয়ে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস। আম্মা আয়েশা বলেন, ফাস্তাইকাস্তু বিইস্তিরজাইহি, সাহাবীর ইন্না লিল্লাহ পড়ার কারণে আমার ঘুম ভাঙ্গে গেল। আমি ঘুম ভাঙ্গেই দেখি সাফওয়ান বিন মুআত্তাল। আম্মা আয়েশা বলেন, এরপরে আমি আস্তে করে আমার ওড়না দিয়ে আমার চেহারাটাকে আমি ঢাকলাম, আমি আমার চেহারাটাকে ঢাকলাম। বিজিলবাবি কাদ সাতারতু ওয়াজহি বিজিলবাবি, আস্তে করে পর্দা দিয়ে আমার চেহারাটাকে আমি ঢাকলাম। আম্মা আয়েশা সিদ্দিকা সাহাবীর থেকে চেহারাটা ঢাকলেন। আপনারা কি বুঝলেন চেহারা ঢাকা ইসলামের বিধান আছে না নাই? কারণ চেহারাটাই যদি একটা মেয়ে ওপেন করে বাজারে যায়, মার্কেটে যায়, তাহলে আর এই দেহের কি থাকে? কারণ এই চেহারাটা, ফেসটা হলো মাবদাউল হুসন, সকল সুন্দরের কেন্দ্র, সেন্টার। আপনারা ছেলের বউ দেখতে গিয়া প্রথম মুখটাই দেখে, ফেসটাই দেখে। ফেসটা ভালো হলে আশা করে বাকি সব কিছুই ভালো হবে। এখন ফেসটাই যদি ওপেন থাকে, পর্দা না করে, তাহলে দেহটা পুরাটা ঢাকার আর কোনো প্রয়োজন আছে? যে হাদিস দিয়ে বলে চেহারা পর্দা না, ওই হাদিসটা হলো হালতে এহরামে। এহরামে যখন থাকবে তখন মেয়েদের বিধান হলো চেহারাটা খোলা রাখবে, তবে দূর দিয়ে পর্দা করবে। অথবা নামাজে যখন থাকবে তখন তার চেহারা ঢাকা ফরজ না, হাতের পাতা ঢাকাও ফরজ না, পায়ের পাতা ঢাকাও ফরজ না। আরে দোস্ত, উলামা একরাম বলে মেয়েদের পুরা দেহটাই সতর, এই জন্য তাদেরকে বলা হয় আওরাত, মানে সতর, পর্দা। কই দেহেই শুধু পর্দা না, বরং এমনও হয় নারীদের গোসল করার পরে কাপড়গুলো, পোশাকগুলো বাহিরে শুকানো ঠিক না, কারণ এই পোশাকগুলো কিছু পুরুষ আছে যারা দেখে দেখে মজা নেবে, এইরকম দুর্বল পুরুষ আছে না নাই? এই জন্যই নারীর পুরাটাই হলো পর্দা, পুরা দেহই পর্দা। সঠিক কথাগুলো কোরআন হাদিস থেকে বলবে, এরকম উলামা একরামের আজ বড় অভাব। এখন শুধু রং তামাশা, সারকার ছাড়া আর কিচ্ছু নেই। আমি আজ আর আলোচনা বেশি লম্বা করব না, কারণ আমাকে বলা হয়েছে 11টা। এখন আমি ঘড়িতে তাকাই দেখি 11টা 10। মানুষও আলহামদুলিল্লাহ যতজন হয়েছেন, আমি নারাজ না যে 1000 5000 লোক হলে ওয়াজ হবে বেশি, মানুষ কম হলে ওয়াজ হবে কম, এইরকম আমি না। আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট রেখে একটা আয়াতের শুধু প্রথম অংশ নিয়ে আমি আলোচনা করলাম। দ্বিতীয় আয়াত যেটা পড়েছি সেটাতেও আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এই কারণে নবীজি বলেছেন, মান রাআ মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি,
কেউ যদি দেখে তার সামনে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবে। যদি ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, ফাবিল লিসানি, তাহলে মুখ দিয়ে বাধা দেবে। মুখ দিয়ে বাধা দেওয়ার যদি হিম্মত না থাকে, ফাবি কলবি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তার মানে এই ধরনের ঈমানদার একবারে আইসিইউর ভিতরে ঢুকে গেছে। এটা ফেরত আসতেও পারে, বলেন বলেন, আসতেও পারে। এ ভাই, যুবকেরা মদ খায়, যুবকেরা ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, হেরোইন খায়, এই যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতেছে, বাবার সাহস নাই ছেলেকে বাধা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? বাবাও জানে এই নিশাখোরকে যদি আমি বাধা দিতে যাই তাহলে কোপায়া হাড় হাড্ডি কাবাব করবে। এলাকার নেতা যারা আছে তারাও বাধা দেয় না, সকলেই দেখেও না দেখার ভান করে চলে যায়। তাহলে সমাজের যুবকরা কবে ভালো হবে, কে ভালো করবে বলেন তো? আজকে যেখানেই তাকাবেন সেখানে দেখবেন ছোট ছোট বাচ্চা 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, কিংবা পড়ে না, হাতে বিড়ি আর সিগারেট টানার যে স্টাইল, যেভাবে গাঁজা আর ইয়াবা খায়, নিশা খায়, আর অ্যান্ড্রয়েড সেটের প্রতি আসক্ত হয়েছে, আর এই নিশার প্রতি আসক্ত হয়েছে। 22 বছর 24 বছরের যুবক দেখলে মনে হবে এটার বয়স 37-38 হয়ে গেছে। বিবাহ যে দিবে, বিবাহ দেওয়ার সাহস পায় না। ওরে যদি বলে তোমার জন্য বউ দেখা হচ্ছে, ও এমনি লজ্জায় শরমে মাথা নিচু করে আপনাকে জানায় যে আমি বিবাহ করতে পারবো। কারণ এক তো খায় গাঁজা, ইয়াবা, ফেন্সি, হেরোইন, অপরদিকে অ্যান্ড্রয়েড সেট। এখন তো আর সিনেমা হলে যাওয়া লাগে না, টিভিও দেখা লাগে না, প্রত্যেকের হাতে হাতে এক একটা সিনেমা হল আছে না নেই? আর অ্যান্ড্রয়েড সেটে, ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে, নাইকি সব কিছু আছে, বউ বাচ্চা বিবি সহ সব ওখানে আছে। এই যে দৃশ্যগুলো দেখার পরে এত শরীরের উপরে প্রেসার, হস্তমৈথুন করে প্রায় যুবক বিবাহ দেওয়ার পরে 2 সপ্তাহ যেতে না যেতে শ্বশুরের বেটি ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। ঘটনা কি? কয় ভাত খাবো না। কি খাবো না? ওই কি ভাত খাবে না নাকি অন্য কিছু খাবে না? খোঁজ নিয়ে দেখা যায় কে চাউল তো চিকন চিকন খাওয়ায়, বাড়িও তো সুন্দর, গাড়িও সুন্দর, আসবাবপত্র অভাব নাই, এই বেটি ভাত খাবে না কেন? পরে ভাবিরা যখন ধরছে তখন বলে কিভাবে খাবো, যেই কাজের জন্য গেছি ওই কাজেরই কোনো মরদ না। এই হলো আকসার অবস্থার যুবকদের অবস্থা, সমাজের চিত্র। আজকে এগুলো বাধা দেওয়ার মতো হিম্মত আমরা হারিয়ে ফেলছি। বাবার শক্তি নেই, চাচার শক্তি নেই, নেতার শক্তি নেই, প্রশাসনেরও কোনো শক্তি নেই। প্রশাসন তো এখন এমন হয়ে গেছে, পুলিশরা অস্ত্র নিয়ে আসে, যুবককে দেখে এখন ভয় করে। ওই যে গেল 5 তারিখের কোপানে পুলিশরা পর্যন্ত ভাগায় গেছে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্বে আর আসে না, আসে না। এখন ওরা কয় যে আমরা কেমনে করে যাব, আমরা গেলেই আমাদের কোপান দেয়। আরে মামুর বেটারা, তোমরা যে কত ভালো ছিলা, কোপান খাবা না তো কি খাবা? কারণ যে জুলুম নির্যাতন করছে কিছু কিছু বাহিনী, সব না, কিছু কিছু যারা দলীয় ক্যাডার, যাদেরকে সেইভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এদের কামই হলো ধর ধর আর মারমা। আজ কি অবস্থা, কি চিত্র, কি অবস্থা! এখন আমাদের সমাজে একটা মেয়েকে আপনি কিছু বলবেন, সেই হিম্মত আপনার নেই, কারণ হিম্মত হারিয়ে ফেলছে। ছোটদেরকে ভালো কাজের জন্য আহ্বান করবেন, দেখবেন রাতের বেলা ইমাম সাহেব গাঁজা নেশা এগুলার বিরুদ্ধে ওয়াজ করছে, রাতের বেলা ইমাম সাহেবকে হাসা দিয়ে কোপাইছে। কারা? নেশাখোরেরা। ভয়ে আর ইমাম সাহেব নেশার বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি সাহেব পরের সপ্তাহে মিটিং দিয়ে কয় ইমামকে রাখা যাবে। কেন? সমস্যা কি? সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ঘুরে ফিরে আমাকে মেনশন করে বয়ান করছে, কাজে এই ইমামকে রাখা যাবে। তাহলে মানুষ যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে জীবনের ঝুঁকি নিয়ে, এখনো একদল ওলামায়ে কেরাম এই দাওয়াত মেসেজগুলো আপনাকে দেওয়ার জন্য জেলায় জেলায়, থানায় থানায় নিজের বিবি বাচ্চাকে ছেড়ে দেয়া কোরআন সুন্নাহর রাজ কায়েম করবার জন্য ওই ভাস্কর্যের বিরুদ্ধে, মুদির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া 1 বছর 2 বছর জেল জরিমানা খাটছে। এখনো অনেক ওলামায়ে কেরাম জেলখানায় আছে না নেই? ইয়াদউনা ইলাল খায়র,
এরা কখনো ভালো কাজের দাওয়াত দিতে গিয়ে নিজের বিবির কথা ভাবে নাই, বাচ্চার কথা ভাবে নাই, মা বাবার কথা ভাবে নাই, আরাম আয়েশের কথা ভাবে নাই। তারপরেও তারা বলে গেছে, কারাবন্দি থেকে শাহাদাত বরণ করছে এমন আলেম আলামাও ছিল কিনা। মাহতারাম হাজিরিন, আজকে মাহফিলটা হলো ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। আজকে যদি এখানে ইসলাহি মাহফিল না দিয়া এই ডেকোরেশনে, এই ইয়াং যুবক অপারেটরে এখানে যদি কোনো নায়ক নায়িকা আসতো, তাহলে মানুষ কি এই কয়টা হতো? আজকে খারাপ কাজের দাওয়াত হয় বেশি, গান বাজনার দাওয়াত হয় বেশি, সুদের দাওয়াত হয় বেশি, ঘুষের দাওয়াত হয় বেশি, খেলার দাওয়াত হয় বেশি, মেলার দাওয়াত হয় বেশি, ভালো কাজের দাওয়াত হয় কম, যার কারণে ভালো কাজে মানুষ বেশি। হ্যাঁ, কি মানুষ বেশি? কি বলেন? কম কম, দাওয়াত কম, মানুষও কম। দাওয়াত যেটার বেশি হচ্ছে সেই দিকে মানুষ ঝুঁকছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটা হাদিস পড়েছিলাম, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার উম্মত আমার থেকে একটা শব্দ যদি জানো অপরের কাছে পৌঁছিয়ে দাও। এমন একটা সময় আসছে সব মানুষ দ্বিধাদ্বন্দ্ব, আপনি কি করবেন, তারা কি করবে। ওই মুহূর্তে আপনার কাছে নবীজির একটা মেসেজ, একটা হাদিস, একটা আয়াত আপনার জানা আছে, যেটা বললে সমাধান হবে, এই মুহূর্তে ওই তাবলীগ করা আপনার উপরে ফরজ। ছোট্ট কথাটা বলেই শেষ করি। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদিনা থেকে শামে সফর করবেন। বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, তাদেরকে ডাকলেন, ডাকে বললেন, যাব না রিটার্ন? তিনি বললেন, দুই দল হয়ে গেল, এক দলে বলে যান, আরেক দলে বলে রিটার্ন যান। উনি বললেন যাও। এরপরে তিনি ডাকলেন বাইয়াতে আকাবার ভিতরে যারা সদস্য ছিলেন তাদেরকে ডাকলেন, এই কি করব? এক দলে বলে যান, আরেক দলে বলে যান না। এরপরে আনসারীদেরকে ডাকলেন, কি করব? আনসারীরা বলে, আমিরুল মুমিনিন, একদল বলে আপনি শামে যান, আরেক দল বলে যান। ওমর বিন খাত্তাব চিন্তার মধ্যে পড়ে গেলেন, দুই দল তো হলো, সিদ্ধান্ত নেবেন কি? হঠাৎ করে একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, এই বিষয়ে আমার কাছে একটা হাদিস আছে, আমি আপনাকে শোনাই। ওমর বলেন, শোনো। তিনি বললেন, নবীজি বলছেন, কোন এলাকায় যখন মহামারী শুরু হয়, ও আনতুম ফি, আর ওই জায়গায় যদি তোমরা থাকো, ফালা তাখরুজু মিনহা ফেরারান, তাহলে মহামারীর থেকে বাঁচার জন্য সেখান থেকে ভেগে যায়ও না। আর কোন এলাকায় যদি মহামারী শুরু হয় আর তোমরা যদি সেখানে প্রবেশ না করে থাকো, তাহলে সেখানে যেও না। এই হাদিস শোনার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, শামে আর যাব না, ফেরত যাব। নবীজির একজন সাহাবী আবু উবাইদাতুল জাররাহ, জলিল কদর সাহাবী, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, তিনি বলেন, আমিরুল মুমিনিন, তাহলে কি আপনি তাকদীরকে বিশ্বাস করেন না? তাকদীরে যদি লেখা থাকে মরবেন, আর লেখা যদি থাকে মরবেন না, মহামারী আপনাকে মারবেন না, আপনি যাচ্ছেন না কেন? ওমর খেপে গিয়ে বললেন, তুমি না বলেই কথাটা যদি অন্য কেউ বলতো তাহলে এতক্ষণ সাইজ করতাম। এই শুনে রাখো, আমি তাকদীরের উপরে ভরসা করে যাচ্ছি, কারণ আমার তাকদীরে এটা লেখা আছে যে এই মুহূর্তে শামে না গিয়া আমি মদিনায় ফেরত যাব। মাহতারাম হাজিরিন, লম্বা আলোচনা আমি করে ফেলেছি। যে কয়েকটা অগোছালো কথা কোরআনের আয়াত দুটো সামনে রেখে, দুটো হাদিসকে সামনে রেখে বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলেন আমিন। আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। আজকের এই মাদ্রাসার নূরে জান্নাত, এই তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা মনসুর আলী সাহেব এই এত বড় ব্যবস্থাপনা করছেন। আল্লাহ যদি চায় আগামীতেও করবেন। আগামী দিনগুলিতে আপনাদের ভিতরে এমন একজন মানুষ থাকতে হবে যে, হুজুর ডেকোরেশন যা লাগবে আমি দিব, অপারেটর যা লাগবে আমি দেব, হুজুরদের মেহমানদারি করতে যা লাগে আমি দেব। এতটুকু নিয়ত করতে পারা যায় না ভাই? কি বলেন, যায় তো যায় ইনশাল্লাহ। মনসুর আলী সাহেব যদি আগামী দিনে ডাকেন আপনাদেরকে মাহফিলের জন্য, কল্যাণের জন্য, ভালো কাজের জন্য, মাদ্রাসাটাকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আদায় হবে না?
ঘোষণা দিয়েছে, আদায় হবে না। তবে আগামী দিনগুলিতে আপনাদেরকে যদি ডাকে, বুঝে নেবেন ভালো কাজের জন্য আহ্বান করলে এই ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি একটা কাজ, অত্যাবশ্যকীয় একটা কাজ। আজকের এই রাত পর্যন্ত যারা আসলেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেন, একটা বার্তা শুধু আপনাদেরকে দিয়েছি, পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, সতীত্বের হেফাজত করেন, মেয়েদেরকে দিন শিক্ষা দেন, নিজেও দিন বুঝেন, দিন শিখেন। দাম্পত্য জীবন সুন্দর হবে, পরিবারটা সুন্দর হবে। পরিবার যদি সুন্দর হয়, শিল্পপতি কোটিপতি মনে করেন অফিস থেকে আসে, এসেই যদি বিবির রাগ দেখে, আরাম পাবে না। আরাম তো তখন পাবে যখন নারীর ভিতরে দ্বীনি শিক্ষা থাকবে। আল্লাহ তাআলা এই নূরে জান্নাত তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওস্তাদদেরকে কবুল করুন, শিক্ষিকাদেরকে কবুল করুন, যারা ছাত্রী আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলে 10 জন ছাত্রীর অভিভাবককে সম্মানিত টুপি এবং তসবিহ দেওয়ার কথা ছিল, হয়তো পরিচালক সাহেব দিয়েছেন বা দিবেন। আল্লাহ তাআলা তার একক প্রচেষ্টায়, আপনাদের সার্বিক সহযোগিতায়, উনি টাকা না চেয়েও আপনারা যে পরিমাণ হাদিয়া দিয়েছেন, মহব্বত করেছেন, এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলটাকে জীবনের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলে আলহাজ চাউল কল চৌধুরী সাহেব, তিনি আগেও দান করেছেন, আজকেও করেছেন, আগামী দিনগুলিতেও করবেন। তিনি তার মা বাবার জন্য দোয়া চাইছেন। বিশেষ করে আমরা এই আলহাজ চাউল কলের স্বত্বাধিকারী চৌধুরী সাহেবের মা বাবার জন্য দোয়া করব।